আসসালামু আলাইকুম। আরএস কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো ঝরঝরে পোলাও রেসিপি। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, একটি লবঙ্গ দিয়ে তেলের সাথে একটু সুন্দর করে ভেজে নিব। যাদের পোলাও ঝরঝরে হয় না, এইভাবে রান্না করলে পোলাও ঝরঝরে হবে এবং অনেক সুন্দর হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যারা বেরেস্তা পছন্দ করে না, তারা পোলাও রান্নার শুরুতে এইভাবে পেঁয়াজ কুচি দিলে পোলাওটা অনেক মজা লাগে। পেঁয়াজটা আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার এগুলো সুন্দর করে একটু ভেজে নিব। আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল এবার আমি কড়াইয়ে দিয়ে দেব। সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। পোলাও রান্নায় সবসময় পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। 1 কেজি চাউল নিলে তার 2 ডাবল পানি নিতে হবে, ওই কাপ দিয়েই মেপে। তারপর আমি আগে থেকে গরম করা পানি দিয়ে দিচ্ছি। আমি যে কাপ দিয়ে পোলাওয়ের চাল নিয়েছি, আমি ওই কাপ দিয়ে 4 কাপ পানি গরম করে নিয়েছি। এটা আমি ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। এই সময় ঢাকনাটা আপনারা খুলবেন না, আমি খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে। এরপর আমি একটু পোলাওয়ের সৌন্দর্যের জন্য গাজর কুচি দিয়ে দিচ্ছি, আগে থেকে গ্রেট করা গাজর কুচি। এটা আমার পোলাও সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।